الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم मोहतरम भाई दोस्तों बुजुर्गों, মানুষের সুখ শান্তি সফলতা আল্লাহ কোনো বস্তুর ভিতরে রাখেন নাই, কোনো জিনিসের ভিতরে রাখেন, মাল দৌলতের ভিতরে রাখেন নাই, পদের ভিতরে রাখেন নাই, গাড়ি বাড়ির ভিতরে রাখেন নাই। কোথায় রাখছেন? আল্লাহর হুকুম মানার ভিতরে, নবীর তরিকার উপরে চলার ভিতরে, যেটাকে দিন বলে। যার জীবনে যত দিন আসবে সে অতি কামিয়াব হবে, আর যার জীবনে যত দিন কম হবে সে তো হয়তো নাকাম হবে। আর যার জিন্দেগিতে কোনো দিন নাই সে তো জাহান্নাম থেকে বাইরে হতে পারবে। এজন্য আম্বিয়া আলাইহিস সালামরা হেদায়েতের মেহনত নিয়ে আসতেন, মানুষ যেন হেদায়েত পায়, মানুষ যেন আল্লাহরে চিনতে পারে, আল্লাহর হুকুমের উপরে চলতে পারে, জাহান্নাম থেকে বেঁচে যায়, জান্নাতে চলে যায়। এটা ছিল নবীদের কাজ এবং নবীদের ফিকির। যারা নবীর দাওয়াত কবুল করত তারা কামিয়াব হইত, যারা অস্বীকার করত তারা ধ্বংস হয়ে। বড় বড় কওম আসছে, কেউ ব্যবসার অনেক উন্নতি, কেউ কৃষিকাজের উন্নতি, কারো শক্তি বেশি, কারো সংখ্যা বেশি, প্রত্যেকটা নাকাম হয়েছে। কেন? যে তারা নবীর দাওয়াত কবুল করে নাই। কেমন ছিলেন? সবসময় চিন্তিত, আমার কি হবে, হাসরে কি হবে, কবরে কি হবে। ইন্তেকালের সময় ওনার মাথা ছেলের রানের উপরে ছিল। বললেন, বাবা আমার মাথা মাটিতে দিয়ে দাও। কেন আব্বা জান? মাটিতে আমি আমার চেহারাকে ডলতে থাকবো, আমার এই অবস্থা দেখে যদি আল্লাহ আমার উপরে রহম করে। হযরত ইমাম ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বড় ইমাম ছিলেন। মওতের সময় একবার হোশ আসতেছে, একবার বেহুশ হইতেছে, আবার হোশ আসতেছে, আবার বেহুশ। যখন হোশ আসে উনি বলেন, আভি নাহি, এখনো না, এখনো না। আবার বেহুশ হয়ে যায়, আবার উঠে একই কথা বলে। তোরা ছেলেরা দাঁড়ায় ছিল চারদিকে। আব্বাজান আপনি কি বলতেছেন? বললেন, শয়তান আমার সামনে দাঁড়ায় আছে আর বলতেছে, আহমদ তুমি তো আমার হাত থেকে বেঁচে গেল। আর আমি বলতেছি যে না, এখনো না, এখনো না। তার মানে যতক্ষণ হায়াত আছে কোনো নিশ্চয়তা নাই। যদি ইমানের উপরে মওত হয় তাহলে মানুষ বেঁচে গেল। আর আজকে আমরা চলি বেপরোয়া, যা ইচ্ছা করি, যা ইচ্ছা দেখি, যা ইচ্ছা খাই, যা ইচ্ছা যেখানে ইচ্ছা ঘুমাই। একটা হলো মন চাহি চলা, আর একটা হলো রব চাহি চলা। আমাকে তো রব চাহির উপরে আসতে হবে। রব চাহি বোঝেন? আল্লাহ কি চান, আল্লাহর হুকুম কি, নবীর তরিকা কি, এটার উপরে যে আসবে সে কামিয়াব হবে। গাড়িওয়ালা বাড়িওয়ালা কামিয়াব হবে, পোস্ট পজিশন ওয়ালা কামিয়াব হবে না, যদি তার ভিতরে দিন না থাকে। ভাই
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর আল্লাহ কোন দিন কবুল করছেন, পছন্দ করছেন, সেটা হলো ইসলাম। আর ইসলাম মানে কি? অনেকে বলে ইসলাম মানে শান্তি। না, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, এটা হলো ইসলাম। হ্যাঁ, যখন আপনি ইসলামের ভিতরে আসবেন আপনি শান্তি পাবেন। তো আজকে আমরা আল্লাহর কাছে সারেন্ডার করি না, আত্মসমর্পণ করি না। আমাদের দিন কিরকম? যতটুকু আমার মনের সাথে মিলে অতটুকু আমি দিনের উপরে চলি, আর যেটা আমার মনের খেলাফ আমি চলি। সেটা ব্যবসা হোক, সেটা পোশাক হোক, সেটা বিয়ে শাদী হোক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ফাতেমার প্রস্তাব দিলেন যে আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। হযরত দেখে বললেন যে তুমি কি ফাতেমার জন্য প্রস্তাব আনতে করেছো? তোমার কাছে কি মাহার আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তো বললেন যে তুমি ওই যুদ্ধতে একটা মালে গনিমত পাইছিলে না, যুদ্ধের পোশাক, জিরা, ওটা তুমি বিক্রি করে দাও, তোমার তালোয়ার যথেষ্ট, ইসলামের জন্য তোমার তালোয়ার যথেষ্ট। তো উনি ওটা নিয়ে বাইর হলেন, কে কিনবে দেখি। উসমান রাদিয়াল্লাহুর সাথে দেখা হলো। বলে কোথায় যাও? বলে এটা বিক্রি করবো। বলে কেন? ওটা তো তোমার কাজের জিনিস। বলে এটা বিক্রি করে আমার মোহর রাখা হবে, সেটা দিয়ে আমি ফাতেমার জন্য বিয়ে করবো। তো ঠিক আছে, আসো আমি কিনে নেব। তো কিনে নিলেন, খুব সম্ভব 400 দিরহাম। তারপরে কিনে নিয়ে বললেন এইটা আবার আমি তোমারে হাদিয়া দিয়ে দিলাম। মহানের টাকা দিলেন হুসাসামকে। হুসাসাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন এটা থেকে কিছু টাকা নিয়ে তাদের বাসার জন্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসো, আর কিছু খেজুর টেজুর নিয়ে আসো। আর যার সাথে দেখা হয় বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়ে হবে মসজিদে, তোমরা যাও। মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর বিয়ে পড়াই দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসা চলে গেলেন। 1-2 দিন পরে তারপর রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ওনাদের জন্য দোয়া করলেন, আর কাজ ভাগ করে দিলেন। আলী বাইরের কাজ করবে, ফাতেমা ঘরের ভিতরে কাজ করবে। আজকে ইহুদ নাসারার তরিকা এত ঢুকছে আমাদের ভিতরে যে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। না, মেয়েরা ঘরে থাকবে। হ্যাঁ, দিনের কাজের জন্য বাইরে হবে, দুনিয়ার জন্য না। আমাদের হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যিনি এই মসজিদ বানাইছেন। উনি বলতেন, উনি মাসরাতের কাজ অনেক করতেন, তো বয়ানে মেয়েদেরকে বলতেন আল্লাহ তোমাদেরকে বানাইছে রানী। মেয়েরা রানী না, ঘরে থাকবে, পুরুষরা খাইটে খুঁটে খানা আনবে, কাপড় আনবে, জায়গা সবকিছু। মেয়েরা রানীর মতন ঘরে থাকবে। আল্লাহ তোমাদেরকে বানাইছে রানী, আর তোমরা বনতে চাকর রানী। কি ভাই, যত বড় চাকরি করো, এটা চাকর রানী না? নামই তো চাকরি। তো আমি কোথায় থেকে কোথায় চলে গেল। আসলে ভাই, দিন আমাদের ভিতরে কত আসতেছে এটা যাচাই করা, আর সেটা আল্লাহর হুকুম। কোরআন দেখেন,
আর নবীর তরিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি দেখেন। আজকে কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন বোঝার চেষ্টা করি না। তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে। কেন কোরআন প্রথম লাইনে বলে দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত মুত্তাকিনদের জন্য। আল্লাহ হেদায়েত না নিয়ে না বুঝে আমরা চলতেছি। আল্লাহর হুকুম কিভাবে পালন করব? নবীর তরিকা দেখেন। সাহাবাদের জিন্দেগি দেখেন। কেন সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুরের নকশে কদমে চলছে। হুজুর সাল্লামের এক এক সুন্নতকে আঁকড়ে ধরছে। একবার সাহাবারা যাইতেছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উনি হঠাৎ করে উনি মাথা নিচে করছে, উটের উপরে ছিলেন, আবার একটু পরে উঠে পড়ছে। ভাই এরকম কেন করলাম? বলে আমি অনেক আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইতেছিলাম, এখানে একটা গাছ ছিল, ওই ডালের নিচ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করছিলেন, এর জন্য আমি এটা করছি। তো সুন্নতের পাবন্দ হওয়া দরকার, সুন্নত তালাশ করা দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কিভাবে কি করছে, এবং আল্লাহর ফজলে এমন কোন দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে না পুরা হিস্ট্রিতে যে যার জিন্দেগি এত পরিষ্কার, এত ডিটেল, কোন আরেক রকম ব্যক্তি পাওয়া যাবে। সব ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হলে কথা আছে, না হলে নিজের আমল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহ নবীর অনুসরণ। আর এই কালমা খালি পড়লে হয় না, কালমার উপরে মেহনত করতে হয়। 70,000 কামরা হবে, আর প্রত্যেক ঘরে 70,000 দরজা হবে। যে সবচেয়ে ছোট জান্নাত পাবে, তো বড় জান্নাতি কি পাবে চিন্তা করেন। মা তাশতাহি আনফুসাকুম, যেটা তোমার মন চায় এটা আল্লাহ দিবে। কোথায়? জান্নাতে। আমরা চাই এখানে নিতে, মশলা তো এখানে। দুনিয়ারে জান্নাত বানাইতে চায়, আরে দুনিয়া জান্নাত বনতেই পারে না, দুনিয়া তো জান্নাতের এক টুকরাও না। দুনিয়া বানাইতে বানাইতে মওত এসে যায়, তারপরে হায় আফসোস। ওই যে সাদ্দাত ছিল না, সে বলছে আমি জান্নাত বানাবো, কত বছর ধরে জান্নাত বানাই। যেদিন সে এটা দেখতে যাইবে, এক পা বাইরে এক পা ভিতরে মওত এসে গেছে। তো দুনিয়াতে জান্নাত বানাবার চেষ্টা করেন না। গাড়ি এরকম হইতে হবে, বাড়ি এরকম হইতে হবে, পোশাক এরকম হইতে হবে। আরে মাল আল্লাহ দিছে দিনের উপরে খরচ করার জন্য, দুনিয়ার উপরে না। দুনিয়া তো গলে যাইতেছে, পচে যাইতেছে। দুনিয়ার পেছনে যা খরচ করবেন এর হিসাব দিতে হবে, আর দিনের জন্য যা খরচ করবেন এটা আপনার জন্য এটা কি বলে পুঁজি হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বুদ্ধিমান ব্যক্তিকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মওতকে বেশি করে স্মরণ করে আর তার জন্য তৈরি করে। আজকে স্মরণও নাই, তৈরিও নাই। মওতকে আমরা ভুলাই দিছি। কেউ যদি মওতের কথা বলে, দূর মেয়ে এগুলো কথা বলো না। একজনের খুব প্রশংসা করতেছিলেন সাহাবারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সে কি মৃত্যুকে স্মরণ করতো? না, ওইরকম তো দেখি নাই। তাহলে তোমরা যেভাবে ভাবতেছো সে যেরকম, কত নাশ। যে মওতকে স্মরণ করে আর তার জন্য তৈরি করে। আচ্ছা, কোনো সময় স্মরণ হয়ে যায়, কেউ মরে গেল, কবরস্থানের পাশ দিয়ে যাইতেছি, কিছু পড়লাম, তো তৈরিটা কোথায়? বলে এই পিএইচডি করছে, সে কি বুদ্ধিমান না? না, তার ভিতরে যদি দিন না থাকে সে কোনো বুদ্ধিমান না, সে বোকা। আবু জাহালের নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম, বহুত জ্ঞানী লোক। যখন সে আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহকে চিনে নাই, তার নাম রাখা হয়েছে আবু জাহাল, সবচেয়ে বড় জাহেল। খালি পিএইচডি করলে আর এমএসসি করলে হবে না, এর সাথে কি লাগবে? এর সাথে দিন লাগবে। ভাই, বিলাল হাবশি একদিক দিয়ে কালো, কুৎসিত, আবার গোলাম। হ্যাঁ, আর তোমার মজলিসে কুরাইশের সর্দারদের ছেলেরা আসলো, ইকরামা ইবনে আবু জাহাল, আরো কয়েকজন। কিন্তু বসার জায়গা কোথায় পাইছে? ওই পিছনে, যেখানে জুতা রাখে। কিছুক্ষণ পরে বিলাল রাদিয়াল্লাহু আনহু আসে। হযরত রাদিয়াল্লাহু দাঁড়ায় গেলেন আর বললেন, যা সাইয়্যিদনা বিলাল, এ আমাদের সর্দার বিলাল, আসো। তারে ডেকে নিজের কাছে বসে। কি ব্যাপার? ইনি কোরবানিওয়ালা ছিলেন, ইনি অনেক আগে দিনের উপরে আসছেন, আর তারা নতুন আসছে দিন। তো আগে কোরবানিওয়ালাদের দাম ছিল। এখন আমরা দেখি কার পোশাক কত চকচক করে, এর সামনে বসাও। আর তোমার জামাতে 12টা তালি ছিল। তো জিনিস দিয়ে মানুষ দামি বলে না, তার ভিতরের গুণ, তার কোয়ালিটি, তার সিফত, এটাকে দামি বানায়। কার চোখে দামি? আল্লাহর চোখে দামি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম কবুল করছেন, উনি হয়তো 39 কি 40তম ছিলেন যিনি ইসলাম কবুল করছেন। কিন্তু ওনার মেহনত, ওনার কোরবানি, ওনার চেষ্টায় উনি কোন নম্বরে পৌঁছলেন? 2 নম্বরে। হযরত আবু বকরের পরে জায়গা পাইছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়ে আছেন, ওনার পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। একটা কুকুর যদি 1 কোটি টাকার গাড়িতে উঠে যদি ঢাকা শহরে ঘুরতে থাকে, তার দাম কি বেড়ে যায়? একটা বিড়াল যদি 5 কোটি টাকার বিল্ডিং এ বসে থাকে, তার কি দাম বেড়ে যায়? আমি কেন মনে করি যে দামি জিনিস আমার জোগাড় করছি, আমি দামি বনে গেছি? মানুষ দামি বনবে ঈমান, আমল, আখলাক যার ভিতরে আসবে। সারা দুনিয়া যদি ভরে যায় কিন্তু একজনও ঈমানওয়ালা নাই, আল্লাহ কিয়ামত কায়েম করে দেবে। আর যখন একজন থাকবে আর সব বেঈমান, তার ততক্ষণ সে থাকবে দুনিয়াতে, আল্লাহ কিয়ামত কায়েম করবে। এটা হলো ঈমানের দাম। এজন্য ভাই, তাবলীগ এক মেহনত শেখাইতেছে, যে মেহনত করলে আমার ঈমান, আমল, আখলাক বনবে, আমি দামি বনতে পারবো, আমি আল্লাহকে রাজি করতে পারবো। ভাই, সে মেহনত কোনটা? সে ওই মেহনত যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়ে করাইছে। মক্কা শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ছিলেন,
কোনো বড় হুকুম আসে নাই। 13 বছর নবুয়তের, যখন 40 বয়স হয়েছে তারপরে নবী হয়েছে, তারপরে আরো 13 বছর মক্কা শরীফে ছিলেন। সাহাবারা যারা মুসলমান হইতেন রাসূল তাদেরকে দাওয়াতের কাজে লাগাইতেন, তাদেরকে তালিমে লাগাইতেন, জিকির আর ইবাদতে লাগাইতেন, খিদমতে লাগাইতেন। এই আমলগুলা সাহাবারা 13 বছর মক্কাতে করছেন। মার খাচ্ছেন, ধাক্কা খাচ্ছেন, তারপরেও জমে আছে। কিন্তু যখন এরকম অবস্থা হলো যে আর পারতেছেন না দিনের কাজ করতে, কুরাইশদের অত্যাচার অনেক বেড়ে গেছে, তো আল্লাহ পাক হিজরতের হুকুম করলেন। সাহাবারা ঘর বাড়ি, পিঠা, চাকরি, ব্যবসা, আত্মীয় স্বজন একমাত্র দিনের জন্য ছেড়ে মদিনায় গেছে। আর মদিনা থেকে এটা বলেন নাই যে এখন আমরা একটু জিরাই নি। মদিনাতে গিয়ে দাওয়াত তালিম, এটাকে বলে আমালে দাওয়াত। আমালে দাওয়াতে তো ব্যস্ত ছিলেনই, তার সাথে কি হলো যে এখন আল্লাহ রাস্তা বাইর খুরুজ ফি সাবিলিল্লাহ। বদরে গেছেন, উহুদে গেছেন, হুনাইনে গেছেন, খন্দকে গেছেন, খায়বারে গেছেন। রাসূল সাল্লাল্লাহু নিজে 27-28 বার গেছে। আর হযরত মাওলানা ইউসুফ সাহেব বলছেন যে সাহাবারা 10 বছরে 150 জামাত বাইরেছে মক্কা মদিনা থেকে। তো যখন মুকামে থাকতেন আমালে দাওয়াতে ব্যস্ত থাকতেন, আর যখন আল্লাহর রাস্তা যাইতেন তো দাওয়াত দিতে, বাধা পাইলে যুদ্ধ করতেন। আর ওখানে গিয়ে আমালে দাওয়াত কায়েম করতেন। মক্কা শরীফে পুরুষ মেয়েরা একসাথে কাজ করতেন। ওই সময় পর্দার আয়াত নাজিল হয়নি। মদিনাতে যখন পর্দার আয়াত নাজিল হয়েছে তো পুরুষরা মসজিদে আর সাহাবীরা নিজে নিজের ঘরে, একই আমল। যারা দূর থেকে মদিনা থেকে আসতো নতুন মুসলমান দিন শিখতে, তো পুরুষ হলে মসজিদে শিখতো, মেয়েরা হলে সাহাবাদের ঘরে শিখত, সাহাবীরা শেখাইতেন। আজকে মসজিদ খালি আর ঘরগুলোর কি অবস্থা, এটাতে আমি আর আগে যাইতেছি না। ঘরগুলোর কি অবস্থা আজকে, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় জিকির, কোথায় তালিম, কোথায় নামাজ, কোথায় পর্দা। আমেরিকা থেকে যদি 50 জন নতুন আমেরিকান মেয়েরা আসে যে আমাদেরকে দিন শিখাও, তোমরা মুসলমান, আমরা কয়টা ঘরে ওদেরকে দিতে পারবো বলেন যে হ্যাঁ এই ঘরে যাও তুমি দিন শিখতে পারবো? এই জন্য মৌলানা ইলিয়াস সাহেব বলতেন हम सिर्फ भटके नहीं हैं, बहुत भटक चुके हैं। আমরা পথ হারা হই নাই, অনেক বেশি পথ হারাইছি, অনেক দূরে চলে গেছি আসল থেকে। এজন্য ভাই আমার জিন্দেগিতে আমি দিন যদি আনতে চাই তাহলে দিনের মেহনত করতে হবে। আপনি যদি আপনার দোকান থেকে লাভ অর্জন করতে চান তাহলে আপনাকে দোকানের মেহনত করতে হবে। যদি জমি থেকে আপনি ভালো ফসল আনতে চান এর উপরে মেহনত করতে হবে। আজকে দুনিয়ার মেহনত তো চালু আছে, দিনের মেহনত বন্ধ। দাওয়াত নাই, তালিম নাই, জিকির নাই, ভালো ভালো সাথীদের ঘরে তালিম হয় না। একবার চিল্লা 3 চিল্লা দিয়ে না ঘরে তালিম, না জামাতের এহতেমাম, না 2 গাছ করি, 1 গাছ করি, 2 গাছ করি না, 3 দিন যাই মাঝে মাঝে। কেন? যেন এখন দোকানে ভেজাল আছে।
না, এই কাজকে হার হালে করতে হবে, এই কাজকে মাকসাদ বানাইতে হবে। এই কাজের জন্য আল্লাহ আমারে বানাইছে। চাকরি ব্যবসা দোকানের জন্য আমাকে বানান নাই। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। নবী বলে দেন, এটা আপনার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আপনার এবং আপনার উম্মতেরও। তো নবী দাওয়াত দিতেছেন, নবী দাওয়াত দিয়ে চলে গেছে, আর আমরা পরে যারা উম্মত আসছে আমরা আর দাওয়াত দিই না। আজকে তো কারা নিয়ত করতেছেন যে প্রত্যেক দিন দাওয়াত দেব? দাওয়াত দিলে কি হবে? দাওয়াত দিলে ঈমান বাড়বে। দাওয়াত না দিলে কি হবে? ঈমান ওই জায়গা থাকবে না, কমতে থাকবে। আর কি হবে দাওয়াত দিলে? গলত ইয়াকিন সহি হবে। হ্যাঁ, আজকে তো ইয়াকিন গলত। নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ইয়াকিন গলত। আমার দোকান না হলে তো শেষ, আমার চাকরি না হলে তো শেষ। ইয়াকিন বানাইতে হবে কি যে মাখলুক থেকে হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলো, আমরা আপনার সাহায্য করতে আসছি, লাগবে না। কেন লাগবে না? ফেরেশতারাও মাখলুক। কি ভাই, ফেরেশতারা কি মাখলুক না? তো ওনার ইয়াকিন বনা ছিল মাখলুক থেকে কিছু হয়। ছোট্ট দোয়া পড়ছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট। তো এই দোয়ায় না আগুন নিভাই দিস। তো ইয়াকিন বনবে দাওয়াত দিলে। যত বেশি আমি বলবো মাখলুক থেকে হয় না, আল্লাহ থেকে হয়, তো সহি ইয়াকিন আমার দিলের ভিতরে আসবে। গলত ইয়াকিন কোনটা? জিনিস থেকে হওয়া দেখা। গলত ইয়াকিন কি ভাই? জিনিস থেকে হওয়া, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, দোকান দিয়ে, পোস্ট পজিশন, এটা হলো গলত ইয়াকিন। আর সহি ইয়াকিন কি? আল্লাহ থেকে হওয়া দেখা। সহি ইয়াকিন ওয়ালা কোথায় যাবে? জান্নাতে যাবে। গলত ইয়াকিন ওয়ালা কোথায় যাবে? জাহান্নামে। তো দাওয়াত দিলে গলত ইয়াকিন সহি হবে। আর কি হবে দাওয়াত দিলে? দুনিয়ার মহব্বত দিল থেকে বাইর হবে। হাদিসে আসছে, দুনিয়ার মহব্বত হলো সমস্ত খারাপির জড় বা শিকড় বা মাথা। তো দুনিয়ার মহব্বত নিয়ে চাকরি করি, ব্যবসা করি, দোকানদারি করি, নামাজ পড়ি, রোজা রাখি, দুনিয়ার মহব্বত দিলে এই দুনিয়ার মহব্বত কিভাবে বাইর হবে? যখন আমি দাওয়াত দিব, যখন আমি আল্লাহর বড়াই বয়ান করব, তো দুনিয়া ছোট হবে। হ্যাঁ, তারপরে দুনিয়া দিল থেকে বাইর হবে, তারপরে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিলে বসবে। এখন তো দিলে দুনিয়া বসে রাখছে, আল্লাহ রসুল আসবে না। আপনার বোতলে নাপাকি আছে, পিসাব আছে, এর ভিতরে কেউ মধু দিবে? কি করতে হবে মধু নেওয়ার জন্য? নাপাকি বাইর করেন, এটাকে পরিষ্কার করেন, তারপরে মধু আসবে। তো দুনিয়ার নাপাক মহব্বত দিলে রাখছি, কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আসবে না। আর যখন দাওয়াত দিতে থাকবো, আল্লাহ বড়, আল্লাহ করেন, আল্লাহ থেকে হয়, তো দুনিয়া দিল থেকে বাইরে হবে, আর আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দিলে আসবে। আর কি হবে দাওয়াত দিলে? আল্লাহর সাথে খাস সম্পর্ক হবে। দায়ের সাথে আল্লাহর খাস সম্পর্ক আছে। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল কওমকে বাইর করে নিয়ে আসলেন মিসর থেকে। সকালে দেখলেন সামনে নদী, পিছনে ফেরাউনের লস্কর, সামনে মওত, পিছনে মওত। বনি ইসরাইল কওম কি বলল?
আমরা তো শেষ হয়ে গেছি, হায় আমরা শেষ হয়ে গেছি। মুসা আলাইহিস সালাম কি বললেন? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, হইতে পারে না আমার আল্লাহ আমার সাথে আছে। এটা হলো খাস সম্পর্ক। মানে ইসরায়েল কম মুসলমান ছিল, কিন্তু তারা দায়ী ছিল না। গারে সুরে যখন হুজুর আবু বকরের যারা লুকায় আছেন, তো কাফেররা তালাশ করতে করতে গুহার মুখের উপরে চলে আসে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা নিচে তাকালে তো আমাদের দেখে ফেলবে। হুজুর কি বললেন? এ আবু বকর, ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। ওখানে মুসা আলাইহিস সালাম কি বললেন? আমাদের সাথে বলেনি, কি বললেন? আল্লাহ আমার। এখানে হুজুর বলতেছেন আমার সাথে, আমাদের সাথে। কেন? ওখানে মুসা আলাইহিস সালাম একা দায়ী ছিলেন, এখানে নবীও দায়ী, উম্মতও দায়ী। ইন্নাল্লাহা মা'ানা। তা প্রশ্ন উঠে, তাহলে আবু বকর ঘাবড়াইলেন কেন? তো উলামা ইকরামরা বলেন যে হযরত আবু বকর নিজের জাতের জন্য ঘাবড়ান নাই, ওই ভয় পাইছেন যে হুজুর ধরা পড়লে কি হবে। এজন্য ভাইও, দাওয়াতকে মজবুতের সাথে ধরি। কোনদিন এরকম না যায় যে আমি কাউকে দাওয়াত দিই নাই। আর যদি কোনোদিন এরকম হয় তো ঘরে এসে বিবিরে দাওয়াত দেন। আর বিবি সাহেব যদি ঘুমায় থাকে তো নিজেরে দাওয়াত দেন, তোকে মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি নিয়ে যাবি? তো সবাই দাওয়াত দেব না ভাই দোস্ত? মাওলানা সাদ সাহেব ইনফিরাদি দাওয়াতের উপরে খুব জোর দিতেছে। সাহাবারা ইনফিরাদি দাওয়াত, হুজুর সাহেব বেশি ইনফিরাদি দাওয়াত, লোক জমা করে হুজুর সাহেব কম কথা বলছে, কিন্তু ইনফিরাদি দাওয়াত জীবন ভর দিচ্ছে। আল্লাহু আকবার। আর কি? দাওয়াত দিলে ঈমান বনবে, আর ঈমান মজবুত হলে আমল সহি হবে। এজন্য নামাজকে ঠিক করি, ইলম হাসিল করি, আল্লাহর জিকির। দেখেন, জিকির খালি মানে এই না যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিকিরের মানে হলো স্মরণ, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহকে মনে রাখা। এক ওস্তাদের ছাত্র ছিল, সে ওস্তাদ ওই ছাত্রকে খুব ভালোবাসত। বাকি ছেলেরা হিংসা করছে যে এরা খালি ভালোবাসে, আমাদের তো এরকম পাত্তা দেয় না। তো উস্তাদ যখন শুনলো, বলে আচ্ছা তোমরা সবাই আসো। প্রত্যেকের হাতে একটা ছুরি দিছে, আরেক হাতে একটা মুরগি দিছে। বলে তোমরা সবাই চলে যাও, এমন জায়গায় মুরগি জবাই করো যেখানে কেউ তোমাদেরকে না দেখে। সব চলে গেছে, এই ছেলেও গেছে। তারপরে সবাই, কেউ জঙ্গলে, কেউ রুমে ঢুকে, কেউ গাছের উপরে উঠে, সব জায়গায় জবাই করে নিয়ে আসছে। ও আসে না, অনেক দেরি করে আসলো, হাতে মুরগি জবাই করা না, জিন্দা, আর আরেক হাতে ছুরি। তো সবাই হাসছে যে দেখেন এত সহজ কাজ করতে পারো না, আর আপনি তার এত ভালোবাসেন। ওই কি ব্যাপার, তুমি মুরগি জবাই করো নাই? বলো হুজুর, এমন কোন জায়গা পাইলাম না যেখানে আল্লাহ আমারে দেখতেছে না। সবাই বুঝলো যে আচ্ছা। তো জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় দোয়া শিখাইছেন যে আল্লাহ, ঘুমাবার সময় আপনারে দোয়া করতেছি, আপনারে মনে করতেছি, ঘুম থেকে উঠে আপনারে স্মরণ করতেছি, খাওয়ার আগে আপনারে স্মরণ করতেছি, খাওয়ার পরে আপনারে স্মরণ, ঘর থেকে বাইরে যাওয়ার আগে আপনাকে স্মরণ করতেছি, ঘরে ঢোকার পরে আপনার। প্রত্যেক
মানে এমন কোনো মৌকা নাই যে আল্লাহ দোয়া শেখায়, হুসেন দোয়া শেখায় না, যেন আমাদের ভিতরে হাকিকি জিকির আসে। ভাই আর ভাই দোস্ত, আমল তো সবাই করে, কিন্তু আমার আমলের ভিতরে ইখলাস কি পরিমাণ আসছে এটা কে যাচাই করে? হাসরের মাঠে 3 ব্যক্তিকে আগে আনা হবে, শহীদ, দাতা, আলেম। প্রত্যেকে জিজ্ঞেস করা হবে তোমরা কি করছো? বলে আল্লাহ আপনার জন্য করছে। শহীদ বলবে আপনার জন্য কল্লা কাটাইছে। আলেম বলবে আপনার জন্য দিন শিখাইছে। দাদা বলবে আপনার জন্য মাল খরচ করছে। আল্লাহ বলবেন মিথ্যা, ফেরেশতারা বলবেন মিথ্যা। বলছে তোমরা করছো নাম কামের জন্যে, মানুষ তোমাদেরকে ভালো বলবে এজন্য এগুলো করছো, সেটা তো তোমরা পাইছো, আমার কাছে কিছু পাবে না। ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে ফেলে দিবে, তারপরে বাকি লোকদের হিসাব হবে। ভাই এখন আমরা দেখি আমার নামাজে কতটুকু ইখলাস আছে, আমার ব্যবসাতে কতটুকু ইখলাস আছে, আমার রোজাতে কতটুকু ইখলাস আছে, আমার তাবলীগে কতটুকু ইখলাস আছে। অনেক বড় আমল কিন্তু ইখলাস নাই, এজন্য পকড় হবে। ছোট আমল কিন্তু ইখলাস আছে, এটা দিয়ে আল্লাহ তাকে পার করে দিবে। আর ইখলাসের ফয়সালা কেউ করতে পারে না। মানুষ বলে আমি ইখলাসের সাথে বলছি, বলে ওই লোকটা খুব মুখলিস। মানে ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ বলতেন ইখলাসের ফয়সালা হাসরের মাঠে আল্লাহ করবে, কে মুখলিস না। শয়তান বলছিল আমি তো জাহান্নামে যাইতেছি, আদমের সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব, আদমের সন্তানদেরকে নিয়ে যাব আমি জাহান্নামে। আল্লাহ কি বলছিলেন? আমার মুখলিস বান্দাদেরকে নিতে পারবো না। যাদের ভিতরে ইখলাস আছে তাদেরকে নিতে পারবো না। এজন্য আমাদের একটা নম্বরই হলো তাহসিয়ে নিয়ত। নিয়তকে খালিস করার চেষ্টায় লাগে থাকো, যেন নিয়ত খালিস হয়, নিয়তে কোনো ভেজাল না থাকে। ভাই তো ইখলাস ওয়ালা পার পাবে। আর ভাই দোস্ত, জান আর মাল কে দিছে? জান আর মাল যদি আল্লাহ দিয়ে থাকেন, তাহলে আল্লাহ যেভাবে চান সেভাবে খরচ করি। জানের মালিক আমি না, মালের মালিক আমি না, এগুলা আমাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছে। ভাই আপনাকে কেউ 1 লাখ টাকা দিচ্ছে, ভাই আমি বিদেশে যাচ্ছি, আপনি টাকাটা রাখেন। হ্যাঁ, আমি যদি কাউরে পাঠাই এটা আমি লিখে দিব, ওই পরিমাণ তারে দিয়ে দিই। কারণ ভাই আসে বললো আমারে 10,000 দেন, দিবে। আরেকজন আসলো এত টাকা দেন, দিল। কিন্তু সে কি নিজে এই টাকা খরচ করতে পারবে? যে একটু ব্যবসায় লাগাই দিও তো পরে আসবে। সে যদি নিজে খরচ করে এটা খেয়ানত হবে। কি হবে ভাই? খেয়ানত হবে। আর খায়েন জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ যে আমারে মাল দিচ্ছে এটা আমানত, আমি মন মতন খরচ করতে পারবো না। কি দেখতে হবে? আল্লাহ কিভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন, সাহাবারা কিভাবে করছেন, তাহলে আমি আমানতদার হব। আর যদি মন মতন খরচ করি তাহলে আমি খায়েন হব। ঠিক এরকম জান আল্লাহ দিচ্ছেন আমাকে আমানত স্বরূপ। আমি মনে করছি জান আমার যেখানে ইচ্ছা লাগাই, মাল আমার যেখানে ইচ্ছা খরচ করি না।
এটা বহুত বড় ভুল ধারণা। জান সাহাবারা কোথায় লাগাইছে? 4 থেকে 6 মাস আল্লাহ রাস্তা লাগাইছে, তো আমরা আল্লাহ রাস্তায় লাগাই। বাকি সময় যখন মদিনায় থাকতেন কোথায় লাগাইতেন? কিছু সময় চাকরি ব্যবসাতে দিতেন, কিছু সময় মসজিদে দিতেন, রাত্রে কিছু সময় বিবি বাচ্চাদেরকে দিতেন, কিছু সময় মসজিদে দিতেন। এই তরতিবের উপরে আমাদেরকে আসতে হবে। কেন? সাহাবাদের জিন্দেগি দেখে আল্লাহ রাজি হয়ে গেছে। আজকে আমরা কত সময় দিই মসজিদে, কত সময় দিই? ইহুদ নাসারা 10-12 ঘন্টা বাজারে দেয়, আমরাও দিতেছি না ভাই। মসজিদ ওয়ালা বনি হুসামের কাছে যখন সাহাবারা শুনছেন যে দুনিয়াতে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে হলো মসজিদ, আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার, তো সাহাবারা বাজারে কম সময় দিতেন, মসজিদে বেশি সময় দিতেন। আমরাও শুনছি, আমরা শুনছি না? আমরা বেশি সময় কোথায় দিই? ব্যাপারটা কি? ইয়াকিন বনে নাই, আল্লাহর কথা হক, নবীর কথা সত্য, এই ইয়াকিন বনে নাই। সাহাবাদের ইয়াকিন বনা ছিল, আল্লাহ বলছেন। আর ইয়াকিন মানে দাওয়াত দিলে, দাওয়াত দিনা কিভাবে ইয়াকিন বনে? আজকে থেকে বেশি সময় মসজিদে কারা লাগাবে? নিয়ত করেন, একদিনে হবে না, কিন্তু আমাদের বড়রা বলে কমসে কম 2.5 ঘন্টা তো দাও। এরপরে আস্তে আস্তে বাড়ো, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, 4 ঘন্টা থেকে 6 ঘন্টা, কমসে কম 8 ঘন্টা লাগাই। নিজামুদ্দিন হাজরাতরা বলতেছেন 8 ঘন্টা চাকরি ব্যবসাতে দাও, 8 ঘন্টা বিবি বাচ্চারে দাও, 8 ঘন্টা তাবলিগে দাও। কারা নিয়ত করতেছেন এই তরতিবে? চেষ্টা করি, দোয়া করি, আল্লাহ তৌফিক দিলে হয়ে যাবে ভাই। তো যখন মুকামে থাকবো ভাই মসজিদে সময় দিব, আর যখন আল্লাহ রাস্তায় যাব তো 4 থেকে 6 মাস। এখন নিজামুদ্দিনের দাওয়াত চিল্লার না, 4 মাস থেকে 6 মাস, 4 মাস খুরুজ আর 2 মাস মার্কাজে। এইভাবে যদি আমরা চলতে থাকি তো ইনশাআল্লাহ তাআলা দিন আমাদের ভিতরে আসবে, দিন অন্যদের ভিতরে আসবে, আর দিন সারা দুনিয়াতে যাবে। সাহাবারা মক্কা শরীফে বসে থাকেন নাই, ওনারা বলতে পারতেন আমরা হুজুরের সাহাবী, যার দিন লাগবে আমাদের কাছ থেকে নিয়ে যাও, আমরা মক্কায় থাকবো, মদিনায় থাকবো। তা তো বলেন না, অথচ দুনিয়ার কোনায় কোনায় চলে গেছে। হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু আনহু ওনার ঘোড়া আটলান্টিক মহাসাগরের তীরে নামাইছেন, আর বলছেন আল্লাহর কসম যদি আমি জানতাম যে এই সমুদ্রের ওই পারে মানুষ বাস করে আমি ওখানেও যাইতাম। ভাই সুদানে একটা গ্রাম আছে, ওটার নাম হলো সাহাবা। তো ভাই এটার নাম সাহাবা কেন? বলে এখানে 50 জন সাহাবার কবর আছে। তো সাহাবারা তো সারা দুনিয়াতে কবর বানাইছে। সাহাবারা আল্লাহ রাস্তায় বলে যে আরব দেশে 10-12 হাজার বা 15 হাজার সবচেয়ে বেশি কবর সাহাবাদের পাওয়া যায়। বাকি কবর কোথায় গেল? 1.25 লক্ষ তো একত্র হয়েছিলেন আরাফাতে, 1 লাখ কি 1.25 লাখ। তো সাহাবারা যে সারা দুনিয়া গেছেন, উদ্দেশ্য কি ছিল? দুনিয়া কামানো, ব্যবসা, চাকরি, বিয়ে শাদী? একটা নিয়ত ছিল যে দুনিয়াতে দিন জিন্দা হবে, আলাই কালামাতিল্লাহ, কালামা বুলন্দ হবে। এটা ছাড়া আর কোনো নিয়ত ছিল না।
এবং যার কারণে ওনারা কামিয়াব হয়েছেন। ভাই, এক সাহাবী 27 বছর পরে মদিনা আসছে। কত বছর? তো মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ছে। এক কিনারে দেখলেন এক নওজোয়ান খুব সুন্দর বয়ান করতেছে। মনে মনে ভাবলেন, আমার তো একটা বাচ্চা রেখে গেছিলাম ছোট, সে এরকমই তার বয়স হবে। তো উনি মজলিসের শেষে বাসায় দিকে আসলেন। দরজার উপরে দেখলেন ওই নওজোয়ানও এসে গেছে। নওজোয়ান বলতেছে, হে বড় মিয়া, তুমি এখানে কি চাও? বড় মিয়া বলতেছে, তুমি এখানে কি চাও? এটা আমার বাসা। বলে, এটা আমার বাসা। তো জোরে জোরে যখন দুইজনের আওয়াজ ঘরে তার বিবি শুনছে, তো বলছে, বাবা, এটা তোমার আব্বা, দুজনই ঘরে আস। 27 বছর পরে। তো সাহাবারা আমাদের মতন দিন গুনতেন না, যে 40 দিনের কয়দিন বাকি আছে আর 4 মাসের কয়দিন বাকি আছে। যার যেখানে মাশওয়ারা হইতো ওখানে চলে যায়। আর ঘরে বিবিদেরকে বলে যেতেন, আল্লাহ রাস্তা যাইতেছি, শহীদ হয়ে গেলে জান্নাতে দেখা, আর বাইচে থাকলে আইসে তোমার সাথে দেখা। এই জন্য ভাই, সাহাবারা কোনো ওজোর দেখাইতেন না। ছোট বড়, গরিব ধনী, সব আল্লাহ রাস্তা। আর যারা যাইতে পারতেন না, ঘোড়া নাই, সাওয়ারি নাই, হাতিয়ার নাই, তো ওনারা ঘরে ফিরে যাইতেন কাঁদতে কাঁদতে, যে আমি আল্লাহ রাস্তা যেতে পারি। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ কাজ দুনিয়াতে চালু করছেন। 100 বছর হয়ে গেছে। এটা ওনার ইখলাসের বরকত যে এই কাজ ঠিক ওই রকম চলতেছে এবং সারা দুনিয়াতে পৌঁছে গেছে। কোথা থেকে চালু হয়েছে? নিজামুদ্দিন মার্কাজ, দিল্লি থেকে। নিজামুদ্দিন কারা কারা গেছেন দেখেন, হাত তুলেন দেখি। আচ্ছা, কিছু তো গেছে। কাদের নিয়ত আছে যাওয়ার? হ্যাঁ, বারবার যেতে হবে, খালি একবার গেলে হবে না। যেখান থেকে কাজ শুরু হয়েছে আর যেখান থেকে আজ পর্যন্ত হেদায়েত এবং কাজের উসুল আমরা পাইতেছি। এবং আমাদের সামনে ইজতেমা 7, 8, 9 ফেব্রুয়ারি। সবাই আসবেন তো? খালি একলা আসলে হবে না, জামাত বানায় বানায় আসে, প্রত্যেকে নিজের জামাত